ভিপি নূর পোল্টি মেরেছে ছাত্রদের সাথে, অথবা ছাত্ররা ভিপি নূরের সাথে পোল্টি মেরেছে। সবারই উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনাকে গদি থেকে নামাতে হবে এবং সেই জন্য যা যা করার, যা যা প্ল্যান করার, যেভাবে আন্দোলন করলে, ধ্বংসাত্মক আন্দোলন করলে শেখ হাসিনাকে পতন করা যায় সেরকম প্ল্যান করে সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে গদি থেকে আপনারা নামিয়েছেন। তা ভিপি নূর অনেক জায়গায় বলেছে যে এই ছাত্রদের মধ্যে অনেকেই তার শিষ্য। সেই ক্ষেত্রে আমরা মনে করে নিচ্ছি যে সমন্বয়করা অধিকাংশই তার শিষ্য। কিন্তু সমন্বয়কদের এই যে জেলায় জেলায় সফর করা এবং সমন্বয়কদের যে দল গঠন করা এবং সমন্বয়কদের উপদেষ্টা হওয়া, এটা যে ভিপি নূর ভালোভাবে নেয়নি, সম্প্রতি তার বক্তব্য কিন্তু এগুলো বোঝা যাচ্ছে। তিনি এখন বলছেন যে আমাদের দাবি ছিল কোঠা, আমাদের সেটি হয়ে গেছে, এখন ছাত্ররা ক্লাসে ফিরে যাক, তাদের নিয়মিত পড়াশোনায় তারা ফিরে যাক, এই বক্তব্য কিন্তু দিচ্ছেন। কারণ ছাত্ররা রাজনীতিতে আসুক, নতুন দল তৈরি করুক এবং ভিপি নূর তার গুরুত্ব হারিয়ে ফেলুক, এটা কিন্তু ভিপি নূর চাচ্ছে না। সে বলছে যে আমাদের দাবি ছিল কোঠা। তা আমাদের দাবি ছিল কোঠায় যদি হয় তাহলে আপনারা এক দফা দাবি কেন দিলেন? কারণ প্রথম যে 6 জন ছাত্র মারা গিয়েছিল তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শেখ হাসিনা। তাদেরকে হত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছিলেন। এইগুলো কি হয়, এইগুলো আপনারা আসলে দেখার কোনো সুযোগই দেননি, মানে কোনো কাজ করার সুযোগই দেননি। সুযোগ না দিয়ে আপনারা এক দফা দাবিতে চলে গেলেন এবং একটা সময় এই আন্দোলন ধ্বংসাত্মক রূপ ধারণ করে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে। তা আজকে কিন্তু সবাই, বিশেষ করে আমি মনে করি যে সার্জিস ভয় পেয়ে গেছে, হাসনাত ভয় পেয়ে গেছে এবং খুব দ্রুত তারা নিজেদের গুটিয়ে নেবে। কারণ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, আমি নাম উল্লেখ করতে চাই না, সমস্ত রাজনৈতিক দল, ভিপি নূরের দল সহ সমস্ত রাজনৈতিক দল, এই যারা সমন্বয়ক আছে এদেরকে কিন্তু এক পাশে করে ফেলবে, এদের এক ঘরে করে ফেলবে, এদের বাড়াবাড়ি কোনো রকম সহ্য করবে না। সেটা সম্প্রতি শুরু হয়েছে, কিন্তু এখনও সেরকমভাবে দেখা যাচ্ছে না, সেটা সংঘাতের রূপ নেয়নি। কিন্তু আমি বলে রাখছি যে এটি সংঘাতের রূপ নেবে এবং প্রত্যেকটি সমন্বয়ককে কিন্তু দেখে নেবে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আছে, সবাই প্রত্যেকেই কিন্তু দেখে নেবে। কিন্তু আপনি একজন স্টুডেন্ট, আপনি হঠাৎ করে বাংলাদেশের নেতা হয়ে যাবেন, এটি কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিন্তু এটা মেনে নেবে না, এটি তারা সহ্য করবে না। সেই কারণে সমন্বয়কদের জন্য খুব খারাপ সময় কিন্তু সামনে আসছে। তারা যতই মনে করুক যে আমরা বিশাল কিছু করে ফেলেছি, আসলে না, সমন্বয়করা কিছুই করতে পারেনি। সাধারণ ছাত্ররা পুলিশের গায়ে হাত দেওয়ার সাহস পায় না, পুলিশের গাড়ি ভাঙচুর করার সাহস পায় না। এটি সমন্বয়কদের আন্দোলন ছিল না, এটি এখন স্পষ্ট হয়ে গিয়েছে। সমস্ত সেটা শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যবদ্ধ হয়েই কিন্তু আন্দোলনটা করেছে। কিন্তু এই দায়টা পড়েছে ছাত্রদের পরে, তারাও যেহেতু সফল হয়েছে, তারাও এই ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সম্প্রতি ভিপি নূরের বক্তব্য কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই আমরা আসলে সামনে ভিন্ন কিছু দেখতে চলেছি।